হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর অধ্যায় 21-এর কোষে দেখি 21-এর আমাদের 4-এর সবকটা কমপ্লিট হয়ে গেছিল। আজকে 5-এর যে তিনটে আছে আই 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 এবং আই 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 283 পেজে, সেই তিনটে পুরো কমপ্লিট করব। এটা চ্যাপ্টারের নাম হচ্ছে সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয়। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা তাহলে আজকে কমপ্লিট হয়ে যাবে এই তিনটে শেষ করলে। চলো দেরি না। তো প্রথমটাই কি দিয়েছে, 5-এর 1 বলছে যে নিম্নলিখিত ত্রিভুজগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করি। ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 10 সেমি, 7 সেমি আর 5 সেমি। তাহলে প্রথমে তিনটে যে বাহু দিয়েছে সেই তিনটে বাহু অঙ্কন করে নেব, তারপর সেখান থেকে ত্রিভুজ অঙ্কন করবো এবং তার সমান করে ত্রিভুজটা সমান করে ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করব। চলো শুরু করা যাক। তাহলে প্রথমে কত, 10 সেমি, 7 সেমি আর 5 সেমি, তাই তো? 10 সেমি মানে এই বিন্দুটা আর হচ্ছে এই বিন্দুটা। ঠিক আছে, এখান থেকে আমরা 10 সেন্টিমিটার পেয়ে যাব। আচ্ছা, তারপরে কি আছে, 7 সেমি আর 5 সেমি, তাই তো? 7 সেমি মানে এই বিন্দুটা নেব আর এই বিন্দুটা নেব। এখানে কি আছে, 7 সেন্টিমিটার। আর একটা কত, 5 সেন্টিমিটার, তাই তো? আর একটা কত, 5 সেন্টিমিটার। এই হয়ে গেল 5 সেন্টিমিটার। তিনটে বাহু পেয়ে গেছি। ঠিক আছে, এবার কি করতে হবে, প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের যে কি বলে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তো ত্রিভুজটা অঙ্কন করে নিই। ত্রিভুজটা অঙ্কন করার জন্য একটু নিচে থেকে করি, তাহলে পুরোটা কভার করে যাবে। নিচে মোটামুটি 10 সেন্টিমিটারের একটা মাপ নিই। ওকে, তো 10 সেন্টিমিটার এখান থেকেই পেয়ে যাব, কোনো সমস্যা হবে না। এইখানে আমরা মাপ নিয়ে এখানে পেলাম হচ্ছে আমরা কত, 10 সেন্টিমিটার। বেশি একটু লাগবে, আর একটু বেশি, হচ্ছে না। বার থেকে কমানোটা সোজা, আরো একটু কমবে। ইয়েস, পারফেক্টলি হয়েছে। এই হচ্ছে আমাদের 10 সেন্টিমিটারের মাপ পেয়ে গেছি। ঠিক আছে, এবার কি করব, 7 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। এই পেয়ে গেছি 7 সেন্টিমিটার। ত্রিভুজ করতে হবে, তার মানে এরকম একটা কাটবো, আর এখান থেকে আর একটা 5 সেন্টিমিটার করতে হবে, যেটা এই বিন্দুতে বসে এখানে কাটবে, তাহলেই 5 সেন্টিমিটার পেয়ে যাবো, তাই তো? তাহলে এখানে বসে 5 সেন্টিমিটার পাওয়া গেছে। তাহলে এই বিন্দুতে বসিয়ে একটা 5 সেন্টিমিটার কেটে নিলাম। ঠিক আছে, তাহলে এটার নাম দিয়ে দিই যে এ বি সি। ঠিক আছে, সমস্যা নেই। তো যুক্ত করলেই আমরা একটা ত্রিভুজ পেয়ে যাব। তো ত্রিভুজটা করি, কোন বিন্দু, এই বিন্দুটায় ঠেকবে। তাহলে এই বিন্দুটায় ঠেকলে এই বিন্দুটা আর এই বিন্দুটা হবে যুক্ত হলো। আবার একই রকম ভাবে এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই বিন্দুটার এই বিন্দুটা হবে যুক্ত হলো, যুক্ত হয়ে গেল। তাহলে এটা কি পেলাম, আমরা ত্রিভুজ পেয়ে গেলাম, যে ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। ঠিক, এরপরে কি করব, আমাদের কি রুলস যেটা, সেটা হচ্ছে প্রথমে আমরা এই যে ত্রিভুজটা এঁকেছি, এই ত্রিভুজটার এই যে ভূমিটা আছে, এর কি অঙ্কন করব, একটা কি বলে এটাকে, সমান্তরাল বাহু অঙ্কন করব, তাই তো? এই এবি সমান করে একটা সমান্তরাল বাহু। তাহলে কি করব, প্রথমে এই যে 10 সেন্টিমিটারের মাপ নিয়ে এখান থেকে একটা কাটবো। ঠিক আছে, একই রকম সমান্তরাল বাহু মানে কি, মানে আমরা কি করব, এইটার মাপ নিয়ে কাটলাম, আর এইটার মাপ নিয়ে যদি এখানটা কাটি, তাহলে আমরা একটা সমান্তরাল পাবো, তাই তো? তাহলে এইটা মাপ নিয়ে
মাপ নিয়ে কোথায় কাটবো, এখানে কাটবো। তাহলে আমরা কি পাবো, সমান্তরাল সরলরেখা পাবো। ভালো কথা। কোন বিন্দুটায়, এই বিন্দুটায়, এই পার্টিকুলার বিন্দুটায়। তো পারফেক্টলি বসাতে হবে, তবে এখানে আমাদের পার্টিকুলার বিন্দুটা পাচ্ছি, এখানেও পাচ্ছি, তো আমরা লম্বা টেনে দেব। হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু অলরেডি সমান্তরাল বাহু পেয়ে গেছি। যে কাজটা মেনলি আমাদের করার সেটা আমরা করে ফেলেছি। ক্লিয়ার? ওকে। তাহলে এবার কি করতে হবে, এবার আমাদের যে কাজটা, যে ত্রিভুজের সমান করে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। সরাসরি বর্গক্ষেত্র পাবো না, তাহলে আগে আমাকে আয়তক্ষেত্র করে নিতে হবে। তাহলে এর আয়তক্ষেত্র যদি করতে হয় তাহলে কি করতে হবে, এখানে বসাবো, অর্ধেকের বেশি মাপ নেব, এইখানে কাটবো, নিচে কাটবো, একই রকম ভাবে এই বিন্দুতে বসিয়ে এইখানে কাটবো এবং নিচে কাটবো। ঠিক আছে? তো ওপরে মেলেনি বলে আমরা একটু বাড়িয়ে দেব। ঠিক আছে? তাহলে কি করব, আচ্ছা একটু উঠিয়ে নিই, নাহলে ব্যাপারটা বোঝা যাবে না, নিচেও তো এসছে। হ্যাঁ, এবার দেখো ক্লিয়ার হবে বিষয়টা। ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাবো আমরা, এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই যে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দুকে এবার আমরা যুক্ত করব। ঠিক আছে? যুক্ত করব। যুক্ত হয়ে গেল। কোন বিন্দুটা পেলাম, এই বিন্দুটা পেলাম। ঠিক আছে? এবার আয়তক্ষেত্র কি, এই যে পেলাম, একটা নাম দিয়ে দিই, এখানে একটা নাম দিই ও, এখানে একটা নাম দিই ধরো যা ইচ্ছা ডি দিই। এই যে দুটো বিন্দু পেলাম, মানে দুটো বাহু পেলাম ওডি, এই ওডি বাহুটা একটা বাহু আয়তক্ষেত্রের, ও বি একটা বাহু। তার মানে আমি যদি ও বিটা এখানে কেটে নিই তাহলে পুরো একটা আয়তক্ষেত্র পেয়ে যাবো। কিভাবে পাবো, দেখো ও বি মাপ নিই, ও বি মাপ নিয়েছি, এখানে কাটলাম। এবার যদি আমরা এই বিন্দুটা আর এই বিন্দুটা যদি যুক্ত করে দিই, যুক্ত করে দিলাম, তাহলে কি পেলাম আমরা, এখানে একটা আয়তক্ষেত্র পেলাম। ও বি, আচ্ছা নাম দেওয়া যায়, ই নাম দিয়ে দিই, কি আছে, সমস্যা কিছু নেই। ও বি ইডি একটা আয়তক্ষেত্র পেলাম। এবার এই যে ও বি ইডি আয়তক্ষেত্র পেলাম, তো এইটার সমান করে আমি এখানে একটা বর্গক্ষেত্র আঁকবো। কিভাবে আঁকবো, কি করছিলাম, এই বাহুটা মানে এই দুটো বাহু সমান করে পেয়ে গেছি। তো এবার ইবি সমান করে একটা কেটে নেবো। কি করব, ইবি এর সমান করে এখানে কেটে নেবো, করে নিই। ইবি এর সমান করে কেটে নেব। তো ইবি এর মাপ নিই, ইবি এর মাপ হয়েছে, ইবি এর মাপ নিয়ে এখানে কেটে নিলাম, সমস্যা নেই। তাহলে এই আমার এখন পুরো বাহুটা পেয়ে গেছি। তাহলে এবার কি করব, এই বাহুটার কি কাজ, আমার সমদ্বিখণ্ডক করা, সিম্পল। এই বাহুটার কি কাজ, এই যে এতখানি বাহু, এই বাহুটার কি করব, সমদ্বিখণ্ডক করব। ক্লিয়ার? ওকে। তাহলে এবার কি করতে, অর্ধেকের বেশি মাপ নেবে, সমদ্বিখণ্ডক করব। এই নিলাম অর্ধেকের বেশি মাপ, এই নিলাম অর্ধেকের বেশি মাপ, অনেকটাই বেশি হয়ে গেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। মাপ নিলাম, দিয়ে সমদ্বিখণ্ডক হবে। উপরে করলো, নিচে করলো, নিচে এখনো মেলেনি, তো নিচে করার জন্য এটাকে আরেকবার করে দিই, হয়ে গেছে। ঠিক আছে, সমদ্বিখণ্ডক হয়েছে। তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা দেখবো কোথায় যুক্ত হচ্ছে। ঠিক আছে, দেখা যাক কোথায় যুক্ত হচ্ছে। এই বিন্দুটা ধরলাম আর এখানে এই বিন্দুটা ধরলাম, তাহলে কোথায় পাচ্ছি, এই বিন্দুতে পাচ্ছি। এই বিন্দুটার কিছু একটা নাম দিয়ে দিই, এম, আর এখানে নাম দিয়ে দিলাম আর। ঠিক আছে, তাহলে এখানে এই বিন্দু ধরিয়ে এই বিন্দুটাতে বসিয়ে এইটার মাপ করে একটা কি করব, অর্ধবৃত্ত অঙ্কন করব। কি অঙ্কন করব, অর্ধবৃত্ত, তাই তো। এই বিন্দুতে বসিয়ে এইটুকুনির মাপ নেব, দিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। দুদিকে গেছে, হ্যাঁ গেছে, আর একটু কমবে, আর এদিকেও হবে পারফেক্ট। ঠিক আছে, হয়েছে, মাপ হয়ে গেছে। তাহলে অর্ধবৃত্ত কিন্তু আমার হয়ে গেছে। ক্লিয়ার? এইবার কি করতে হবে, এইবার আমার যে কাজটা, যে মধ্য সমানুপাতি করেছিলাম, মধ্য সমানুপাতি করে আমাদের কি করতে হবে, একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে মধ্য সমানুপাতি করতে গেলে কি, এখানে একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। কত ডিগ্রি, 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। বসাই, এখানে বসিয়ে
একটা কাজ করা যায়, তুমি এখানে 90 ডিগ্রি আঁকতেও পারো, আর একটা কাজ করা যায়, এটা তো অলরেডি 90 ডিগ্রি আছেই, তাহলে এই বাহুটাকে বাড়ালেও তো 90 ডিগ্রি হবে। আমরা এই যে ও বি ই ডি, এটা তো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90, এই সব কটা অ্যাঙ্গেল 90, কারণ আয়তক্ষেত্রের প্রতিটা অ্যাঙ্গেল, প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে তুমি এখানে একটা 90 ডিগ্রি অঙ্কন করতে পারো, আবার যদি চাও সরাসরি এটাকে দাগটাকে বাড়িয়ে দিতে পারো। আমি সরাসরি বাড়িয়ে দেবো, কারণ 90 ডিগ্রি কেটে আঁকাটাকে আর জটিল করব না। এই করলাম, এই করলাম, এই বিন্দু পর্যন্ত যাবে, এই টেনে দিলাম, ব্যাস আমার কাজ শেষ হয়ে গেল। এটা আমি কি পেয়ে গেলাম? মধ্য সমানুপাতিক পেয়ে গেলাম। কি পেলাম? মধ্য সমানুপাতিক। এবার আমার কাজ প্রায় মিটেই গেছে। এইবারে কি করব, এইটুকুনির মাপ নেব, এইটুকুনির মাপ নিলাম, সেইটা সব জায়গায় গিয়ে কেটে দেবো। প্রথমে এই বিন্দুতে কাটবো, এইখানে কাটলো, এইখানে যদি কাটে তাহলেও এইখানে বসিয়ে এখানে একটা কাটবো। একই রকম ভাবে এই বিন্দুটায় বসলো, এই বিন্দুটায় বসলো, এবং এখানে এইভাবে কাটলো। তাহলে যখন কেটে গেল তখন তো আমরা বর্গক্ষেত্র পেয়ে গেছি, কারণ এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান। তাহলে চারটে বাহু সমান যখন এবং 90 ডিগ্রি যখন, তখন আমরা তাদেরকে কি বলবো? আমরা তাদেরকে বর্গক্ষেত্র বলবো, হ্যাঁ কি না? তাদেরকে কি বলবো? বর্গক্ষেত্র বলবো। আর এই দুটো বিন্দুকে মেলাতে হবে। ব্যাস মিটেছে। তাহলে এই বর্গক্ষেত্রের নাম দিয়ে দিই, ই দিয়েছি, ই এফ জি এইচ। ঠিক আছে, তাহলে কি লিখতে হবে? এখানে লিখবো যে ই এফ জি এইচ, কি লিখবো? যে এখানে লিখি ই এফ জি এইচ হলো নির্ণেয় বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর সমান। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? এই ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল করে ই এফ জি এইচ বর্গক্ষেত্র পেলাম। ক্লিয়ার? বোঝা গেছে? দেখো 5-এর 2-এরটা কি বলছে? বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7 সেমি এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটার দৈর্ঘ্য 5 সেমি, এমন ত্রিভুজের একটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে সবার প্রথম কথা হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজ যখন, তখন দুটো বাহু সমান হবে। তো একটা বাহু তো অলরেডি বলে দিয়েছে 7 সেমি, একটা বাহু অলরেডি কত বলেছে? অলরেডি বলেছে 7 সেমি, তাই তো? আর অন্য বাহুটা কত? অন্য বাহুটা হচ্ছে 5 সেমি। অন্য বাহুটা আঁকলাম, অন্য বাহুটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এটা 7 সেন্টিমিটার আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, খাতাটা একটু উপরে নি, না হলে ছবিটা আমাদের হবে না পরিষ্কার। 1 মিনিট। 7 সেমি আর 5 সেমি, তাই তো? তো এখান থেকে করে নি। তো মোটামুটি 7 সেন্টিমিটারের বেশি হবে এমন একটা মাপ নিয়ে নিলাম। তো নাম দিলাম বি, নাম দিলাম এক্স। ঠিক আছে, তো উপরে 7 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নিচ্ছি। কত? 7 সেন্টিমিটারের মাপ নিয়ে 7 সেন্টিমিটারের মাপ নিয়ে এখান থেকে কেটে নিলাম। ঠিক আছে, আর কি করব? সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে দুটো বাহু সমান এবং সমান দুটো বাহুর মাপ কত বলেছে? 5 সেন্টিমিটার। সমান দুটো বাহুর মাপ কত বলেছে? 5 সেন্টিমিটার। তাহলে আমি এখান থেকে এখন 5 সেন্টিমিটার কাটবো। কত সেন্টিমিটার কাটবো? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার কোন বিন্দু থেকে? এই বিন্দু থেকে বসিয়ে একবার 5 সেন্টিমিটার কাটবো। একই রকম ভাবে এই বিন্দুতে বসিয়েও একটা 5 সেন্টিমিটার কাটবো। ঠিক আছে, এবার কি করব? এই যে বিন্দুটা পেয়েছি, তো এই বিন্দু দুটোকে যুক্ত করে দেব।
যুক্ত হয়ে গেছে। এবং একই রকম ভাবে এই বিন্দু আর এই বিন্দুটা যুক্ত করে দেব। এই বিন্দুটা আর এই বিন্দুটা যুক্ত করে দেব। কি নাম দেব? এ বি সি। ক্লিয়ার? তো এই পাশে নাম দিই এ বি সি। ঠিক আছে, এবার আমার কি কাজ, যে এই যে বিসির সমান্তরালে আমার একটা বাহু অঙ্কন করতে হবে। তাহলে বিসি এর সমান্তরালে বাহু অঙ্কন মানে আমরা বি আর সি এর মাপ নেব। হয়েছে? পারফেক্ট। হ্যাঁ, বি আর সি এর মাপ নিয়ে কেটে নিলাম এখান থেকে। এবং একই রকম ভাবে এই বিন্দু থেকে হচ্ছে না মাপটা। হ্যাঁ ঠিক আছে, এই মাপটা সমান করে এখানে কাটতে হবে। তো বসিয়ে এখান থেকে কেটে নিলাম। তো একটা বিন্দু পেলাম। কোন বিন্দুটা পেলাম? এই বিন্দুটা পেলাম। এই বিন্দুটা এবার এই সমান্তরাল আঁকবো। দেখো এখানে বসিয়ে দেখবো যে স্কেলটার এই যে দাগটা যাচ্ছে আর এই দাগটা মোটামুটি সমান্তরাল কিনা। চোখে দেখলেই মোটামুটি বুঝতে পারবে যে সমান্তরাল হচ্ছে কিনা। তো সমান্তরাল পেয়ে গেছি। এবার কি করব আমরা, যে অর্ধেকের বেশি মাপ নিয়ে কি করব, অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা বৃত্তচাপ কাটবো ওপরে নিচে। ঠিক আছে, এটা একটু ওপরে হবে। তো এটা উপরে কাটলো, এটাও নিচে কাটলো, এটা নিচে আর একটু কাটতে হবে, কেটে নিয়েছি। ঠিক আছে, তো পুরো মধ্যেখান দিয়েই যাবে আশা করা যায়। এই যে বিন্দুটা পেয়েছি আর এখানে যে বিন্দুটা পেয়েছি দেখো প্রায় মধ্যেখান দিয়ে যাবে। ঠিক আছে, পেয়েছি আমরা কেটে। এবার যেটা করতে হবে, এই যে টুকুনি মাপ নেব। এবার এটা আয়তক্ষেত্রের এটা একটা বাহু, আয়তক্ষেত্রের এটা আর একটা বাহু। তাহলে এই বাহুটা মানে এই যে বাহুটা সমান করে এখানে কাটলে আমরা একটা আয়তক্ষেত্র পেয়ে যাব। তাহলে মাপটা নিয়ে নিই। বাহুটা সমান করে কেটে নিয়েছি। তাহলে এবার এই বিন্দুটা মিলিয়ে নেব। হয়ে গেছে। তাহলে এর একটা আয়তক্ষেত্র পেয়েছি যেটার নাম দিলাম ও সি। এটা একটা ই নাম দিয়ে দিই। ঠিক আছে, এবার কি করব, এই যে বাহুটা এই সমান এর সমান করে তো এখানে কেটে নিয়েছি, মানে এর সমান করে এখানে কেটে নিয়েছি। এবার এই বাহুটার সমান করে এখান থেকে কাটবো। তাহলে এই বাহুটার সমান মাপ নিই। তাহলে এই বিন্দুতে বসিয়ে এখানেই মোটামুটি কেটে যাবে। এবং কি করব, এবং কি করতে হবে আমাদের, অর্ধেকের বেশি মাপ নিয়ে তো এই পুরো বাহুটা সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক হোক। এবং এই বিন্দুতে বসিয়ে আবার সমদ্বিখণ্ডক হচ্ছে। তাহলে পুরো দেখো কোথায় কাট করছে, এই বিন্দুটাতে কাট করছে। একদমই পাশে, একদম খুবই কাছাকাছি। তো এই বিন্দুটায় কাট করছে। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা যদি কাট করে তাহলে আমরা এই বিন্দুতে বসিয়ে, এটা প্রায় পাশের বিন্দুটার মতোই সঙ্গেই প্রায় সমান হচ্ছে, বসিয়ে এক মিনিট এখান থেকে একটু কমবে। ঠিক আছে, তো বৃত্তচাপ অঙ্কন করেছি। তাহলে বৃত্তচাপ অঙ্কন করার ফলে এর ফলে এই বিন্দুটায় বসিয়ে একটা মধ্য সমানুপাতিক অঙ্কন করতে হবে।
এই বিন্দুতে বসিয়ে আমরা কি করব, একটা মধ্য সমানুপাতিক অঙ্কন করলাম, সেটা এই 90 ডিগ্রি এখানে গেল, একই রকম ভাবে 90 ডিগ্রি এরকম করলাম এবং এই বিন্দুতে বসিয়ে একটা 90 ডিগ্রি কাটলাম। হলো, তাহলে আমাদের কেমন হবে বিন্দুটা, পারফেক্টলি 90 ডিগ্রি এইখান দিয়ে এই বিন্দু দিয়ে 90 ডিগ্রি অঙ্কন করব, তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু সেই বিন্দুটাতেই পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা কি পেলাম, আমরা মধ্য সমানুপাতিক পেলাম। যখনই মধ্য সমানুপাতিক পেয়ে গেলাম তখন আমরা কি করব, এই যে মধ্য সমানুপাতিক এর মাপ নিয়ে এখানে সরে গেল, একটু মাপ নিয়ে কোথায় কাটছি, এই বিন্দুটায় কাটলাম। একইভাবে এইখানে কাটলে, এই বিন্দুতে কাটলে এখান থেকে একটা কাটবে, আবার একইভাবে এই বিন্দুটাতে যদি যেটা পেয়েছি সেটা মাপলে এখানে কাটবে। তাহলে কোথা দিয়ে কাটছে, এই বিন্দু দিয়ে। তাহলে ওই বিন্দু দিয়ে আমরা একটা মেপে নিই, দাগ টেনে নিই। তো এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা পরস্পর টেনে নিলাম। একই রকম ভাবে এইখানে যে বিন্দু আছে এই বিন্দুটা পরস্পর টেনে নিলাম, ব্যাস আমার কাজ হয়ে গেল। তাহলে আমরা কি হলো নাম দেব, এই বিন্দুটার নাম কি দিচ্ছি, এটাই দিয়েছি ই এফ জি এইচ। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো আমরা, ই এফ জি এইচ, ই এফ জি এইচ হলো নির্ণেয় বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর সমান। ব্যাস আমাদের কাজ মিটে গেল, দুয়েরটা হয়ে গেল। চলো এবার তাহলে এবার 3 নম্বরটা কি বলেছে, 5-এর 3 নম্বর বলছে একটি সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজ আমরা কখন জানি, সমবাহু ত্রিভুজ আমরা তাকেই বলবো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে সমবাহু ত্রিভুজ কত, এখানে সমবাহু ত্রিভুজ হচ্ছে 6 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে কোনো সমস্যাই নেই। তাহলে সিম্পল আমরা কি করব, একটা 6 সেন্টিমিটার রাখবো, সিম্পল কি করব, একটা 6 সেন্টিমিটার রাখবো, একটা এই হলো আমাদের 6 সেন্টিমিটার, এই হলো আমাদের 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার আমরা একটুখানি তুলে নিই, তার 6 সেন্টিমিটার মাপ নেব। তো এখানে 6 সেন্টিমিটার একটু বেশি মাপ নিই, 6 সেন্টিমিটার একটু বেশি মাপ নিয়ে নিলাম। এবার 6 সেন্টিমিটারের মাপ নিয়ে সিম্পল যে কাজটা করব, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। সমবাহু ত্রিভুজ অঙ্কন করা আমরা প্রত্যেকেই জানি, যে সমান বাহুগুলো মাপ নেব আর 3 পয়েন্ট থেকে কেটে দেব। এই নিলাম আমরা 6 সেন্টিমিটারের মাপ, এই বিন্দু থেকে সে কাটবো। যখনই এই একটা বিন্দু পেয়ে গেছি তাহলে ওপরেও আমরা একটা ভ্যালু লাগবে, তো একটা 6 সেন্টিমিটারের মাপ নিয়ে কাটবো, আর এই বিন্দুতে বসিয়েও একটা 6 সেন্টিমিটারের মাপ নিয়ে কাটবো। যখনই এটা কেটে ফেললাম তার মানে এটা হয়ে গেল আমরা সমবাহু ত্রিভুজ। শুধু একটাই কাজ বাকি থাকলো, আমার বিন্দুগুলোকে যোগ করা, তাই তো। তাহলে বিন্দুগুলোকে যোগ করে ফেলি, এই যোগ করলাম, যোগ করলাম, তাহলে বিন্দুতে যুক্ত হয়ে গেছে। নাম দিয়ে দিই এ, একটু সরিয়ে দিই নাহলে এই বিন্দু থেকে তো উঠবে, এ, এই বিন্দুটা বি, এই বিন্দুটা সি, এই বিন্দুটাকে এক্স ধরে নিলাম। ঠিক, এবার কি কাজ, আমরা 6 সেন্টিমিটারের মাপ অলরেডি আছে, আমার 6 সেন্টিমিটারের মাপ অলরেডি আছে। তাহলে এর সমান করে আমরা এদিকে একটা কি করব, সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। তো এখান দিয়ে একটা কাটবে আর এই বাহুটার মাপ নিয়ে এখানে একটা কাটবে, তাহলে সবাই 6, তাহলে আমাকে দ্বিতীয়বার করে আর মাপার প্রয়োজন নেই, এখান দিয়ে কেটে যাব। ঠিক আছে, তাহলে এখান দিয়ে পেয়ে গেলাম আমরা এই বিন্দুটা। তো এখানে মাপ দেব, এখানে মাপ দেব, এখান দিয়ে সরাসরি কেটে দেব, হয়ে গেল। এবার যেটা কাজ সেটা হচ্ছে এই বাহুটার সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক করে আমরা কি করব, আয়তক্ষেত্র অঙ্কন করব। তাহলে প্রথমে কি কাজ করব, প্রথমে একটা সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে কি অর্ধেকের বেশি মাপ হলো, এখান দিয়ে কাটবো আর এখান দিয়েও কাটবো।
ঠিক আছে, একটু তুলে নিই, তাহলে সমদ্বিখণ্ডকটা দেখা যাবে পরিষ্কার। ঠিক আছে, বোঝা গেল। আবার তাহলে এই বিন্দুতে বসিয়ে আর একটা এখানে কাটবে আর এইখানে কাটবে, তাহলে সমদ্বিখণ্ডকটা দেখবো মধ্যবিন্দু দিয়ে যাওয়া উচিত একদম, কারণ সমবাহুত্রিভুজ যেহেতু। সমদ্বিবাহুত্রিভুজও আমরা দেখেছি কিন্তু সেম জিনিসই হয়েছে, তাই না? তাহলে সমবাহুত্রিভুজ হোক বা সমদ্বিবাহুত্রিভুজ হোক, আমরা কিন্তু একদম পার্টিকুলারলি সমদ্বিখণ্ডক করলে এই বিন্দুতেই মিলিত হবে। ঠিক আছে, এবার নামিয়ে নিই, ওই কাজটা হয়ে গেছে। ওকে, তাহলে সমদ্বিখণ্ডক পেয়ে গেছি। তাহলে এইখানে যে বাহুটার মাপটা পেলাম, এইখানে যে মাপটা পেলাম, তাহলে এখানেও সেই মাপটা পেতে হবে, আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তো তাহলে একটা বাহু তো এটা হয়ে গেল, এটা ও নাম দিই, মানে এ সি, এ ও একটা বাহু হয়ে গেছে, ও সি এর মাপ করে সমানভাবে এখানে কাটবো, তবেই না আমার আয়তক্ষেত্রটা হবে। তাহলে ও সি এর মাপটা টুক করে নিয়ে নিই, কতর মাপ নেব? ও সি, তাই তো? ও সি মানে ওই 3 সেন্টিমিটার মতো হবে ধরে নাও। তাহলে ও সি এর মাপ এই বিন্দুতে বসিয়ে টুক করে কেটে নেবো, ব্যাস কাজ শেষ। তাহলে এইবারে যখন এই দুটোকে বিন্দুকে মেলাবো, এই দুটো বিন্দুকে যখন মেলাবো, এই দুটো বিন্দুকে যখন মেলাবো, নাম দিয়ে দিই কিছু একটা, এটার নাম দিয়ে দিই ই। ঠিক আছে, তাহলে এ ও সি ই, কি বললাম? এ ও সি ই, এটা আমার আয়তক্ষেত্র হলো। এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে বর্গক্ষেত্র অঙ্কন করার জন্য কি করতে হবে দেখো ভালো করে, আমরা এইটুকুনি মাপ তো পেয়েছি, এইটুকুনি 3 সেন্টিমিটার পেয়েছি। এবার একটা এই যে বাহুটা, এই বাহুটার মানে এ ও বাহুটার মাপ নিয়ে আমাকে কাটতে হবে। কি করব? এ ও বাহুর মাপ নিয়ে কাটতে হবে। তাহলে নিয়ে নিই এ ও বাহুর মাপ। এ ও বাহুর মাপ নিয়েছি, এবং কোন বিন্দু? এই বিন্দুটায় বসিয়ে কেটে নেব। ও সরি, এই বিন্দুটায় বসিয়ে কাটবে না, কাটা তো ইয়ে হয়ে যাবে। এই বিন্দুটায় বসিয়ে কাটবো, এই বিন্দুটায় বসিয়ে কাটবো। কাটলাম, ভালো করে দেখো যে এই মাপটা সমান তো এই মাপটা হয়ে গেছে। এবার এই বাহুটাও এখানে করব, তবেই না সমদ্বিখণ্ডক করে আমরা এগোতে পারবো। তাহলে এবার মেন কাজ কি করব? আমরা সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডকের অর্থ কি? অর্ধেকের বেশি মাপ। অর্ধেকের বেশি মাপ অলরেডি এখানে নেওয়া হয়ে গেছে, অর্ধেকের বেশি মাপ তো এখান দিয়ে কাটবো, নিচ দিয়ে কাটবো, হলো। একই রকম ভাবে এই বিন্দুতে বসিয়ে এইখানে কাটবো আর নিচে কাটবো, হয়ে গেল, কাজ মিটলো। এইবারে আমরা কি করছি? এই দুটো বিন্দুকে মিট করাবো, তাই তো? এই বিন্দুটা আর এই বিন্দুটা, চলো করা যাক। এই বিন্দুটা আর এই বিন্দুটা, তাহলে এই দুটো বিন্দু কেন কাজে লাগবে? আমার মধ্যবিন্দুটা নির্ণয় করার জন্য। তো মধ্যবিন্দু পেয়ে গেছি, মধ্যবিন্দুটার নাম কিছু একটা দিয়ে দিলাম, ই দিয়ে দিলাম, সমস্যা কিছু নেই। তো এইখান থেকে এই বিন্দু পর্যন্ত মাপ নেব, কারণ এখানে তো আমাকে বৃত্তচাপটা অঙ্কন করতে হবে, আর বৃত্তচাপ না অঙ্কন করলে আমি মধ্য সমানুপাতিটা পাবো না, এটাও তো একটা বিষয়। বৃত্তচাপ না অঙ্কন করলে আমরা কি পাবো না? মধ্য সমানুপাতি পাবো না। তো মধ্য সমানুপাতি তো আমার ইম্পর্টেন্ট, ভালো কথা। তাহলে এবার কি করব? এইটা কি পেয়েছি? এটা তো 90 ডিগ্রি পেয়েছি, তা এটাকেই সরাসরি তুলে দিতে হবে। এটাকেই সরাসরি কি করতে হবে? তুলে দিতে হবে, তাহলেই আমরা কি পাবো? 90 ডিগ্রি পেয়ে যাবো, ঠিক কিনা? আচ্ছা, তো এই বিন্দুটা পেয়েছি, তলায় এই বিন্দুটা পেয়েছি, এই দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দু পেলাম, এইটাকে দিয়ে একটু সরবে স্কেলটা। ঠিক আছে, তো এটার নাম দিয়ে দিই ই এফ জি এইচ নাম দেবো, তাহলে ই এফ জি এইচ। তো এটা ই এইচ নাম দিলাম, ঠিক আছে। তাহলে এই যে বাহুটা পেয়েছি, এই বাহুটা সমান করে এখানে কেটে নেব, চলো করা যাক। ঠিক আছে, তো এইদিকে মাপ পেয়েছি, তো এদিকেও মাপ পেয়ে গেলাম। একই রকম ভাবে কি করব? এই বিন্দুটায় বসে এদিকে মাপ দেব, আর পার্টিকুলার এই বিন্দুটায় বসিয়ে এদিকে মাপ দেব, হয়ে গেল, কাজ শেষ। তো এরপরে এরপরে কি করব? এই দুটো বিন্দুকে যুক্ত করব, করে দিলাম, যুক্ত হয়ে গেল। এরপরে এই দুটো বিন্দুকেও যুক্ত করব। কোন দুটো বিন্দু? এই বিন্দুটা আর এই বিন্দুটা, যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা নাম দিতে হবে ই এফ জি এইচ, ঠিক আছে।
তো এখানে নাম দিয়েছে, এখানে আই করে দিই আর এখানে জে করে দিই, নাম তো দেওয়া দরকার, তো এই জন্যই। তো আমার কমপ্লিট ছবিটা কেমন এলো দেখিয়ে দিই, এই রকম এসছে, ঠিক আছে। এটা সমদ্বিখণ্ডক করেছি, সমদ্বিখণ্ডক করে এখানে আয়তক্ষেত্র অঙ্কন করেছি, এবং এই যে এ ও সি ই, এই আয়তক্ষেত্র কার সমান? এবিসি ত্রিভুজের সমান। তাহলে এবিসি ত্রিভুজের সমান করে তো আমার বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তো এইটা হচ্ছে মধ্যম পদ, মধ্যম জিনিস, যেটা সমান করে আমি বর্গক্ষেত্রটা অঙ্কন করব, একদম সহজ কথায়, ঠিক আছে। তাহলে এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে, সুতরাং EFGH EFGH হলো নির্ণেয় বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর সমান, ত্রিভুজ ABC এর সমান, ঠিক আছে। এটাই আমাদের করতে দিয়েছে। তাহলে দেখো, আজকে আমরা কোষে দেখি 21-এর পেজ নাম্বার 283 এর 5-এর 1, 2, 3 ডিটেল সলিউশন করব। করা হয়ে গেল। তো বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।